হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে এসেছি। তো পায়েস তো আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি, চালের পায়েস, সিমুয়ের পায়েস, আরও অনেক কিছু। কিন্তু তোমরা কি এই পায়েসটা কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে কিন্তু জানাবে। তাহলে চলো আমরা চটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি, 200 গ্রাম মতো খোয়া ক্ষীর বা মাওয়া নিয়েছি, অল্প কেশর আর চিনি লাগছে। কাজুটাকে আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে লাগছে ছোটো এলাচের গুঁড়ো। তো আমি এবার পাত্রের মধ্যে দুধটাকে ফুটতে দিয়ে কেশরটা দিয়ে ভালো করে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছে, যাতে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসে। তো 1 লিটার যদি দুধ হয় তো মোটামুটি তোমাদেরকে এটা 600 থেকে 700 মিলিলিটারের মধ্যে আনতে হবে, যাতে ভালোভাবে দুধটা ঘন হয়ে যায়। তো দুধটা যখন দেখবে ঘন হয়ে গেছে তখন এর মধ্যে আমি চিনি, তারপর খোয়া ক্ষীরটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই প্রসেসটা করতে মানে চিনিটা দিয়ে খোয়া ক্ষীরটা দিয়ে মিশিয়ে নিতে মোটামুটি তোমাদের আরও 12 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তারপর দেখবে যখন এইরকমভাবে খোয়া ক্ষীরটা মিশে যাবে দুধের মধ্যে, এরকম একটা কালার আসবে, আর দেখবে হাতার গায়ে, তারপর যে পাত্র বানাচ্ছ তোমরা সেই পাত্রের গায়ে এরকমভাবে খোয়া ক্ষীরটা লেগে লেগে যাবে। তোমাদের কিন্তু এই প্রসেসটা বারবার ফলো করতে হবে। মানে যখনই দেখবে দুধটা এরকম ফুলে আসছে, আবার গ্যাসের আঁচটা কমিয়ে আবার দেখবে যে গায়ে ক্ষীরগুলো লেগে যাবে পাত্রে, সেগুলোকে চামচে করে করে বারবার সেগুলোকে ভেঙে ভেঙে দুধের মধ্যে মেশাতে হবে। এরকম 4-5 বার করার পর যখন দেখবে দুধের ঘনত্বটা এরকম হয়ে গেছে, একদম আঁচটাকে কমিয়ে দেবে যাতে দুধে সরটা পড়ে। আবার সরটা পড়ার পর আবার সরগুলোকে ভেঙে দুধের মধ্যে মিক্স করবে। তো দেখো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো পুরো পায়েসটা যখন ট্রান্সফার করা হয়ে যাবে দেখছো যে এখন কতটা লিকুইড রয়েছে, কিন্তু মনে রাখতে হবে একটা পাত্রে এটাকে সুন্দরভাবে ট্রান্সফার করে নেওয়ার পর কিন্তু অ্যাটলিস্ট ওভারনাইট এটাকে রেস্টিংয়ে ফ্রিজে রাখতে হবে। যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলে তোমরা অন্তত 2 থেকে 3 ঘন্টা কিন্তু এটাকে রেস্টিংয়ে দেবে, না হলে এইরকম কিন্তু কনসিস্টেন্সি এটার আসবে না, বা এরকম শর্টটা কিন্তু পড়বে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি ওভারনাইট রেখেছিলাম, পরের দিন ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ক্ষীরটা কত সুন্দর বোঝা যাচ্ছে, আর এটা আলাদাই একটা টেক্সচার এসে গেছে। আমাকে জানিও তোমরা ট্রাই করেছো কিনা বাড়িতে, আর ট্রাই করলে কেমন লাগছে তোমাদেরকে। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আশা করছি তোমাদের ভালো লাগলো। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও কে কে ট্রাই করছো। এছাড়াও রিকোয়েস্ট রইলো প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।